তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতবালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডি হইতে নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফোলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাদা তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি, তোরে দেখলে শয়তান বাড়িয়ে দৌড় দিয়ালায়। ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লেগিয়া। আর আমার যুবক যুবক ফোলা ফাইন লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তে এখন বেরিয়ে তোর নমুনা ধরছে। ঠিক কিনা কও? বেরিয়ে তোর নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া মানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস পাও দিয়া এই মাইয়া ফানে ধরছে আজকে ফলাফাইনের নমুনা। ঠিক কিনা কও? কথা তো একটা মনে করছে, দেখি কইলে যা ওই মা আর জিয়ে, এই খেয়াল করেন, মা আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মা আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম জিও সেইরকম, মায়ও প্যান্ট শার্ট ফিন্দে, জিও প্যান্ট শার্ট ফিন্দে। এটা কি ভেড়া না বেড়ি? দুজনের কোনো জু নাই। এরকম চুল সাইটটা রাখছে বেড়াইটার মতো, প্যান্ট শার্ট ফিন্দা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায়ার জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে, দোকানদারে দেখে সেটা কয় ভাই সাহেব কেমন আছে, এটা কি আপনার এই জিয়ে এই ফলা? কয় না, এটা আমার মাইয়া। কয় আপনি কি তার বাপে? কয় না, মা। না উজিবিল্লা আরো আসতে কর। গজবে কি আমরা হুবের গজবে ধরছে? আমরা কি হচ্ছে হুবের গজবে ধরছে? মারে বাপের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় চুপড় পরে, এইরকম চুলের নমুনা পিছিয়ে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না। তে না তাই, ঠিক কিনা কর? এটা তে না তাই, এটা বুঝে যায় না পিছিয়ে দিয়া। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর গণ, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নাম কাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন, এই লাড়ার লগে তো দেখবেন অর্ধেক নাই ছুটে গেছে, ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব। বেডিতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই, সেটা যেই দান্ডিরে বারবার চুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটিতে কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা, এবিটি চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করে লাভ নাই। এটির জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফেতে তুললা যেমন হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে চুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিতে বালা করে ভিজেলেও বুচ্চুর হইয়া ভাইয়া উঠবো। ঠিক কিনা ক? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, আর তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও। মাহফিল আইয়া যারা এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাহি খেতে আছে। মাহফিল আইয়া যেতে এশার নামাজ পড়ছে না, তা ঘুমেরতে উঠটা ফজরের নামাজটা পড়বে সে বইয়া দিছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাস কারা দিই। আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিমানা, এরকম কোনো আইন আছে আমরা দেশে? নামাজ পড়লে 50 টাকা জরিমানা, 20টা ব্যাট, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নেই।
গজবে ধরছে আপনার এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কোন যে হুজুর এটা যে কথাটা কইলেন, এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা, ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? এই কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও, কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নেই। 50টা না আরো বেশি হইব? 120টা। আচ্ছা যান, এই হালাইয়া সরাইয়া 100টাই। আচ্ছা যান, 100টাতে রাজি হইলাম। আন্দাজ মনে করেন 100। আচ্ছা, কসবা উপজেলার যদি 100 ইয়া হয়, গ্রাম হয়, তাইলে কসবা উপজেলার যে থানা আছে, কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন। এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন। 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়ে পুলিশে অ্যারেস্ট করলো। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব গো? পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন। তো 2 গ্রামে মানুষ আছে কত? তো 1 পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমালা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? তা কায়দার কথা হইল এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু ওই এখনো বেলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিন্তু। কসবা ওষুধ কিনা শাহপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুমার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটা খেরুই সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জনরে ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। এখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? কয় যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। এখন আপনারা কন, বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকে লাইব? কথা কনা কই ঢুকবো? মসজিদে ঢুকে লাইব। হ্যাঁ বেড়ায় ওই গৌরীপুরের বেড়ায় কুডি চৌমুহনিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? কয় আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। কই শরৎনগরের মুড়ো কিতা কর? কয় আম্মাই ফাটাইছে একটা ফার্মের মুরগা নিতাম। কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদে ঢুক। কয় আব্বা ওষুধ নাই তো? কয় ওষুধ লাগতো না, ওষুধ সারা কেনা আইতে আছে পুলিশ, বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে কুডি চৌমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গৌরীপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজু মুজু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সুজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইমান আনার পর 1 নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই আমি মুশতাক হই যে যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি। আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইছি না, ডাহাতে আইছি না, সিলেটতে আইছি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ কইরা বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়।
জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়, অন্তত ইমানদার হিসেবে যদি পরিচয় দিতে চাও তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? সবাই কনা আমি, জোরে কনা আমি। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও দৈরা কইয়া যায়, ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও দৈরা কইয়া যায়, যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে, আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে কোম্মা লেখাটা মরে যায় কেন কোন জানা, চতুর্দিকে ঝামেলা, কত বিপদ আপদ, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। 50 টাকা এফিডেভিট লেগে মানুষের খুন করে লায়। আবার ওহন বিলে কিতা জানি বাইপার রাসেল না রাইসাল বাপেল কিতা রে, এই যে হাফ টাফ বাড়িতে আছে, নমুনা বড় খারাপ। কম্মালা কহেন যে কামড় দিয়ে হেঁটে গিয়ে উঠাতে আপনি কে পিঠা হ্যাঁ কখন যেত না, নমুনা খারাপ। অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো রে, অন্তত ইমানটা লইয়া কবর যাওয়ান লাগবো ভাই। তো এলে 1 নম্বরে নামাজের কোনো বিকল্প, কথা বলেন, 1 নম্বরে নামাজের কোনো বিকল্প। আমরা দেশ ফলাই গিয়া বিয়া করে লাইছে, এবারের লগে যার ঝগড়া 50 বছর ধরে, হেই বাইক গিয়া ফলাই বিয়া করে লাইছে। এবারে হুন্ডা সেরে আরে তার লগে যে 50টা বছর মামলা চলতে আছে, তার ছায়া আমি দেখতে পারি না, আমার ছায়াতে দেখতে পারে না। আর যে তুই হেইবার আর বাইয়া গিয়া বিয়া করে লইছ, তারে তালাক ইয়া দিয়া দেয়, তেজ্য পুত্র করে দেয়। বাপে সেইটা ফুতেরে তেজ্য করে দেয়। আমি কইতে বিয়া করছে দেখে তেজ্য করে দাও, তে এইটা করছে দেখে তেজ্য করে দাও, কিন্তু তে যে নামাজ পড়ে না এই ব্যাপারে বাপের কোনো ফেরেশানি নাই, ঠিক কিনা? কম লাভটা কি হইব? কম কি লাভ হইব? আপনার না বাপ, আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কোন আশায় এই সংসার সমাজ এই দিন কাটাইতে আছে? আপনি কি মনে করছেন এই ফুতেরে বিয়া করাইছেন, তিল করে বড় করছেন, তারে বিদেশ পাঠাইছেন, 4 ফুতেরে 4 বিরাট 4টা ঘর তুল্লা দিয়া গেছেন, মানুষে কয় আপনার জীবনটা সার্থক। আমি আপনার ফোরা কপাল, আপনি ফুতেরে ধনী বানাই দিয়া গেছেন, ঘর তুল্লা দিয়া গেছেন, বিয়া করাই দিয়া গেছেন, কিন্তু আপনার ফুতের আপনি মুসলমান বানাইতে পারেন নাই, ঠিক না? আপনি বাপ হিসাবে ফেল, বাপ হিসাবে আপনি ফেল করছেন। কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল তারা যারা ইমানদার। আমরা দেশ সফল কাম কারে কয়? এবারে গরিব আসিল, রিক্সা চালাইতো, দিন আন্না দিনও খাইতো, এবার আর 4টা ফুট বিদেশ পাঠাইছে, 5-10 কানি ক্ষেত রাখছে, বাইক বিল্ডিং করছে। এবারে বাজারও গেলে মাইনসে এবারে বোয়াইয়া চা খাওয়ায়, আর কয় তোমার জীবনটা সার্থক, তোমার জীবনটা সফল। 4টা ফলা তুমি বিদেশ পাঠাইয়া মাশাআল্লাহ কোটি কোটি টাকার সম্পদের মালিক হইছো। একদিন তোমার বিডাত কুত্তা ঘুমাইছে, আজ যা তোমার বিডাত বিল্ডিং উঠছে, তোমার জীবন সার্থক। আমি কই ভাই, বাড়ি দিয়া যদি সার্থক হইতো, যারা 100 তারা বিল্ডিং করছে তারা হইল সার্থক মানুষ। এই যে আমেরিকাতে, জাপানে, দুবাইয়ে যারা 100 তলার বিল্ডিং করে রাখছে তারা সার্থক না। গাড়িওয়ালা যদি সার্থক হইতো, দামি গাড়িটা যে কিনছে সে সার্থক হইতো, বাড়িওয়ালা যদি সার্থক হইতো, তাইলে যারা বড় বড় বাড়ির মালিক তারা সার্থক হইতো। আল্লাহ কয় তোমরার কাছে বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দনওয়ালা, জনওয়ালা তারা হইল তোমাদের কাছে সার্থক, আর আমি আল্লাহর কাছে কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল তারা যারা ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বুঝে বুঝে, এরপরে কি তাকে শুনছেন নি? এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে কয়, ও ঈমান যারা আনছে তারা তো সার্থক। কোন ঈমানদার বুঝছনি? আমরা কই জিন আল্লাহ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
ওই ইমানদার যেই ইমানদার নামাজের ভিতরে মনে হয় যেন ডরাইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা যারা নামাজ পড়ি, এতক্ষণ তো যারা নামাজ পড়ে না তারা লাগে ওয়াজ করছি, এখন আমরা সবাই মিল্লা চলেন একটা ওয়াদা করি, বলেন হে আল্লাহ, আতুলেন সবাই মিল্লা চলেন ওয়াদা করি, হে আল্লাহ, জোরে কোন হে আল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন তারাও কনবো, হে আল্লাহ, ওয়াদা করিতেছি এই জীবনে, সবাই কয় না, এই জীবনে ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, তুমি তৌফিক দাও, আমিন। নামান, হাত নামান। আমরা ওয়াদা করছি। এই কারে দেখাইয়া ওয়াদা করছে, রাখছেন কারে? সবাই কোন আমিন। আচ্ছা, এবার মনে করেন আমরা সবাই নামাজি, যে বেনামাজি তারে আমি বেনামাজি মানি না, যেহেতু ওখানে ওয়াদা করে লাইছি তে ওখান থেকে নামাজি, সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা এই প্যান্ডেলের ভিতরে একজনও বেনামাজি নাই, এই কেউ দেখাইও না, থাকলেও তে নাই। তো যেহেতু ওয়াদা করে লাইছে তে নামাজির ভিতরে পড়ে গেছে গা, তাহলে আমরা সবাই কি হলো বেনামাজি না নামাজি? সবাই করে বেনামাজি না নামাজি? আবার নামাজির আল্লাহ কুদুর ওয়াজ করি, যারা আমরা নামাজি তার আল্লাহ আবার ওয়াজ আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ দেওয়া না। এখন নামাজে যদি পড়ি কষ্ট করিয়া, এই নামাজটা হওয়ার দরকার আছে নাকি নাই? কথা না, হওয়ার দরকার আছে নাকি নাই? নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য, আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? কথা কেন কয়টা? এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আপনার আবাদত, নামাজ, রোজা, বন্দিগি কবুল হবে না। কয়টাও? কথা কেন কয়টা? একটা রিক্সা চলবো কখন? রিক্সাটা যদি ঠিক থাকে, চেইনটা যদি না পড়ে, একজন যদি চালাইন না থাকে। কথা বুঝছেন নি? সিএনজিটা চলে কোন সময়? সিএনজিটার যদি গ্যাস থাকে, ইঞ্জিনটা যদি ঠিক থাকে, একটা যদি ড্রাইভার থাকে, তাইলে সিএনজিটা চলে, না হইলে যত দামি সিএনজিও চলে না। তাইলে এখন আমরা যারা কোনটার কথা কইতাম, নামাজি, এই নামাজ কবুল হইতে হইলে তিনটা জিনিস লাগবো। যত নামাজে পড়ে, একদিনে যদি 100 রাকাতও পড়ে, আপনার 1 রাকাত নামাজও কবুল হইতো না যদি তিনটা জিনিস না থাকে। কয়টা? কথা কেন কয়টা? 1 নাম্বার হলো সহি নিয়ত। সহি, সবাই কোন সহি, সহি, সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়ার আগে আমি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি, মাওলা ও রব্বে কারীম, আমি দুনিয়ায় কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না, কেউ আমারে নামাজি কইব এই আশায় আমি একদিনও নামাজ পড়ব না গো মাওলা। আমারে মানুষে নামাজি কইব, নামাজ না পড়লে টিটকারি মারব, এই আশায় আমি একটা ওয়াক্ত নামাজও পড়ি না। তুমি সাক্ষী থাকো, মন থেকে আমি ঘোষণা দিলাম, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জীবনে যত ইবাদত, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলো সুবহানাল্লাহ। সহি নিয়ত বুঝছেননি? মানে কেউ দেখবো না, না দেখবো, কেউ আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রকম। ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়াছে 5G। এই নামাজ মানে পুরো আতফাও জয়েন্ট আলগা হইয়াছে, গণের কথা লাগাল। ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সেজদা তুইটালা, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কমবালা, সেজদা দিল কমবালা, তসবিহ পড়ল কমবালা, এই নামাজি কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে
মনে হয়েছে না এবার জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেটা এই আবার আস্তে করে উঠে সাজদাত গিয়ে উঠোনের কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেকবারের বেড়াই ঘুমে দূরে লাউনের কথা। সবার সামনে একরকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন একরকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কোটি বাজার কবে? কোটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কই কি তো আসরের নামাজ জামাত হইতেছে, তুমি দি বই হরিছো, তুমি দি অন্য দিন সব দিন দি তুমি জামাতে নামাজ পড়ো, আর যা বই হরিছো কিতা ও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটা হি তুলন লাগে, কাস্টমারও আইয়ে ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজটা শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যা মারা। আমরা শুক্রবারে ওই যে তাড়াহুড়া করে নামাজ পড়ার লেগে জামাতে পর্যন্ত যায় না, কোনো মতে নামাজ পড়ে আসো, এটার নাম নামাজ না। আবার মহিলারাও দেখবেন কোনো সময় এই বেডিতে জীবনে জুহরের নামাজ টাইম মতো পড়তে পারে না। তারা তো আর বেড়াইতের মতো আসেই না, তো তারা তো অনেক কাজের মানুষ, তো তারা দান টান তুললা একবারে ঝাড়ু টাড়ু দিয়া উড়ান একবারে গোসল কইরা আইয়া যখন নামাজও খের হয় এর ভিতরে দিয়ে আসরের আজান দিয়া লাই, ঠিক কিনা কম? আম্মা আপনার কবরও আপনার আব্বা যাইতো না গো, আপনার কবরও আপনার স্বামী যাইতো না, আপনার স্বামীর কবরও আপনি যাইতেন না। বড় কঠিন দুনিয়া, বড় কঠিন হিসাব। সংসার করেন স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কিয়ামতের ময়দানে হিসাবটা উল্টে যাবে। আম্মা আমার জরুরি একটা বিষয় শুনুন, মহিলারা ইবাদত বন্দেগীর ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা। তারা শবে বরাতের রোজা রাখে, শবে মেরাজের রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে। কিন্তু দেখা গেছে মহিলা অনেক মহিলা আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায়, ঠিক কিনা? নবীজির কাছে খুব খেয়াল করেন, মহিলারা মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে সালাম। নবী গো ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 2জন মহিলাকে চিনি, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি। আমি এখন 2জনের ব্যাপারে আপনাকে বলবো, আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করেন, ওই 2জন মহিলা আমি চিনি, তার স্বভাব চরিত্র লেনদেন কাজ কারবার এটা আমি জানি। এখন আমি 2জনেরটা কয় নবী গো আপনি তো হইলেন আপনি হইলেন শরীয়ত প্রণেতা, আপনি যেইটা কোন এটাই তো ইসলাম। আপনি কুদুর কইয়া দিবেন কোন বেডিটা জান্নাতি আর কোন বেডিটা জাহান্নামী। নবীজি কয় আচ্ছা বলো দেখি কোন মহিলা কেমন? তো সাহাবা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে। একজন এবিডি এই রোজাও রাহে, ফরজ রোজাও রাহে, নফল রোজাও রাহে। গরিব মিসকিন দরজা তাইলে এবিডি কেউরে ফিরত দেয় না, কিন্তু একটু সমস্যা আছে এবিডির আমলে আখলাকে মাশাআল্লাহ এবাদত বন্দি গিয়ে এবিডি ফাঁকা। কিন্তু একটা সমস্যা হইল এবিডি কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফাড়া প্রতিবেশী কেউ আর আস্থা রাখে না, জ্বালাই না। এরকম বেডিয়াইতে আসেনিও, তোমার কতক্ষণ আসেনি? নামাজ রোজাও বালা, গালাগালিও বালা, জামাইরে ধরলে সোলাইয়া, আর কি কয় সোলাইয়া লবণ দিয়া, এরকম বেডিয়াইতে আসেনি? সাংঘাতিক মহিলা। শ্বশুর শাশুড়ির লোকে কাজ্যা লাগলে, শ্বশুর শাশুড়ির গালি গালা শুরু করলে, এটা যে শ্বশুর শাশুড়ি এবিডির মন হয়ে থাকে না। ইয়া রাসূলুল্লাহ
এই বিড়িটা নামাজে বালা, রোজায় বালা, দান সদকায় বালা, সব দিক দিয়ে বালা, কিন্তু এই বিড়ির ব্যবহারটা কিন্তু খারাপ। আচ্ছা বুঝলাম, এটা রাহয়ের গুণ। আরেক বেটি কি এ বিড়ি ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে নাই। ফরজ রোজা রাখে, নফল রোজা রাখতে পারে না, গরিব মানুষ। এ বিড়িয়ে এরপরে আপনার দান সদকাও এত বেশি করতে পারে না, গরিব মানুষ, পারলে কিছু দেয়, না পারলে নাই। তবে এবিডির একটা গুণ হইল, এই জীবনে ব্যবহার দিয়ে কেউ কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝছেননি? আবার সবাই কথাটা বুঝছেননি? আগের মহিলা আবাদতে বালা, কিন্তু গালাগালি এক্সপার্ট। দ্বিতীয় মহিলার আবাদতে তো বেশি না, কিন্তু গালিগালাজ তেমন করে না, ব্যবহার বালা। আল্লাহর নবী তিনি চুপ করে মাথা নিচু করে ফেললেন। সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি আর কোন মহিলা জাহান্নামী। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারে, প্রথম মহিলা যদিও নামাজ বেশি, যদিও রোজা ভাঙ্গে না, নফল রোজা রাখে, দান সাদকা করে, কিন্তু ব্যবহার খারাপ। এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম, কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি। কিন্তু প্রথম মহিলার আবাদত যদিও বেশি, ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা সুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান্নামের ভেতরে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই প্রথম মহিলা জাহান্নামে চলে যাবে শুধু ব্যবহারটার কারণে। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা ছিল, যায়েনব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছিল নবীর বড় আদরের কন্যা। ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন, আদর করতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা, ও গৌরীপুরের মায়েরা, ও আশেপাড়ের মায়েরা গো, আমার কানের আওয়াজ যাদের কানে যায়, আমার মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, মন দিয়ে শোনো, আমি তোমার শত্রু না গো মা। নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমরা দেশ পর্দা আইলে মনে করে এটা বেডিতের জিনিস। পুরুষের মহিলার যেমন পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাকি নাই? মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না, তাইলে পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো? কথা করা পারবো তো? এটা মহিলা অন্য পুরুষের সামনে যাওয়া যেই রকম হারাম, আপনি অন্য মহিলার দিকে চাইয়া থাকুন, বেড়াইতে লেগে এইরকম হারাম। আপনি চায়ের স্টলে বইয়া বইয়া কোন বেডি আইতে আছে, কোন বেডি যাইতে আছে, আপনি চাইতে আছেন, আপনার কোনো গুণা নাই। খালি এবি দিয়ে পর্দা করে আইলো না কেড়ে আপনি এবিডিরে গালাগালি করবেন? না 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 আব্বা, আপনার লাগেও পর্দা ফরজ, মহিলার লাগেও পর্দা ফরজ। এই পর্দা যদি ওই নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ, ঠিক কিনা? কারণ আমরা বেড়াইতে লেগে পর্দা আসেনি। মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না, আমরা পুরুষ লোক মহিলার দিকে বারবার তাকাইতে পারবো সহজ হিসাব। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন দেখো। আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার মায়েরা মন দিয়ে শোনো, আমার বাবারাও মন দিয়ে শোনেন। আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বর, কোনোভাবেই জ্বর ছাড়ে না। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্বামী, ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন হাসান হুসাইন, 2 সন্তান। মাঝ রাতে ফাতেমার জ্বর বেড়ে গেল, প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছে, জ্বরে গা পুড়ে যাইতেছে। ফাতেমা জ্বরের কারণে কান্না শুরু করে দিয়েছে, ফাতেমার খবরও নাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপ্রিয় স্বামী, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যখন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন, আস্তে করে ডাকলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা। ফাতেমা লাফ দিয়ে উঠছে, ওইটা কয় কি আপনাকে ডাকতেছেন কেন? কয় ফাতেমা, তোমার তো প্রচন্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে, তুমি আমার একটা ডাক দিলা না, বলতে পারলা না স্বামী একটু উঠেন, আমার তো প্রচন্ড জ্বর। উঠে কি করবেন, আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হযরত আলী বলতেছে, তুমি একটু ঘুমাও, আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, এটা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আলী যখন পানির জন্য রওনা দিছে, ফাতেমা খপ করে আলীর হাত তার ভিতরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না। পানির জন্য গিয়ে লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জন্য গো স্বামী, এই জ্বর ভালো হবে না। কই কেন জ্বর ভালো হয় না নাকি? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই, আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, সেই জন্য আমি হাউমাউ করে কাঁদছিলাম। আব্বা আমারে কানে কানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না গো ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না ফাতেমা, ফাতেমা গো। এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, আমি বাঁচব না এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি কইরো না। কয় তখন আমি মুচকি হাসছিলাম। কয় আলী, আজকে যে আমার জ্বর দেখতেছেন, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা আবুদা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচব না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাঁচব না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে। ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, পানি আনার দরকার নাই, আমার হাসান হুসাইন রে দুই পাশ দিয়া বসাই দে। হযরত আলী হাসান হুসাইনকে দুই পাশে বসাই দিলেন। আলী দাঁড়িয়ে রইলেন, ফাতেমা আলীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, আলী, আব্বা বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে, ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয়, এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি, আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আলী মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তবে তো এমন স্বামী, 3 বেলা তোমারে খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে না, এমনও দিন গেছে গো ফাতেমা, আমি এক মুঠো খাবার দিতে পারি নাই, তোমারে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, 2টা কানের দুল কিনে দিতে পারি নাই,
গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের মালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই। তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম। তুমি বলো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুচকি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো, অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে। দেরি করেন না আমার জন্যে, আমারে দেরি করাইয়েন না। কোনো মানুষের বেশি জানাজানির দরকার নাই। আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া দুই একজন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন। আলী খপ করে হাতটাতে ধইরা কয়, ফাতেমা, এটা তুমি কেমন কথা বললা, বুঝলাম না। তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে। তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দেই, পরের দিন মানুষগুলো আমারে ধরবে, বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন? আমি জবাব দিতে পারবো না। ফাতেমা, তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া। আলী কয়, কেন তুমি এই কথা বলতেছো? ফাতেমা কান্দে আর কয়, আলী, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার এক নজরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গো স্বামী। আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই। এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন, খাটের উপরে যখন আমারে শোয়াবেন, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়ে দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। ওই কাফনের বাইরে দিয়া দেইখা দেইখা মানুষ আন্দাজ করবে যেই ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে, এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন, আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? কথা কোন পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন, তারা কি এই কথা বলতে পারবেন যে আমারে কেউ দেখে নাই? আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা, ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই আপনার বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থায়, কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন। আবার বুঝেন আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরুতে বলছিলাম, আমরা 250 কোটি মুসলমান হওয়ার পরে
আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে মাইর খাই, কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা কম? আমরা সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি। আমরা মানে মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রয়েছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে, এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিনা কম? আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে, আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না, আসতে মন চায়। আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আজকে এখানে একটা রহমতের, ওই যে কে জানি আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই গোনা যা কোনো তো কইরেই লাইছি, এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো বসি, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক, এই যারা দাঁড়ায় রয়েছে বসো, সবাই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দেয়। আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে, আল্লাহ যেন বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে। আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব। আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গুনাহ মাফ চাইব। দরকার আছে নাকি নাই? কথা বলার দরকার আছে নাকি নাই? তওবা করার দরকার আছে। তওবা করব আমরা। যারা মুরিদ হইতে চান মুরিদের নিয়ত করবেন, বাকি সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, নিজের গোনাগুলা গাঁটটি বেঁধে লইয়া চলেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ জন্মটারে মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। বায়াত কিয়া মাইনে ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हज़रत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहेब रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए क़ादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমার আদরের জয়নাল আপনাদেরকে টেনে টেনে হাজির করেছেন। প্রচণ্ড গরম আজকে, আমি বুঝতে পারছি আপনাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু এই কষ্টের বিনিময় কিয়ামতের ময়দানে উঠলে টের পাইবেন যে আল্লাহ কি নিয়ামত আপনাদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। মা বোনদেরকে কিছু কথা বললাম, ভাইদেরকে কিছু কথা বললাম, এইগুলো আমরা আমল করে করে চলবো। আমরা ঈমান আনার পরে এক নম্বরের কাজ কি?
কথা কন কি কাজ? আমরা যেন নামাজ ছুটে না যায় ভাই, নামাজ যেন এমনি তো গোনার শেষ নেই, কত গোনা আমরা করি, তারপরে দেহার ভিতরে অন্তত নামাজটা চাইলেন না। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুন্দরভাবে স্বামী সংসার, স্বামীর সাথে ঝগড়া করা, স্ত্রীর তারপরে আপনার গিয়া শাশুড়ির সাথে শ্বশুরের সাথে ঝগড়া করা, এগুলো ভালো কোনো বংশের মেয়েদের লক্ষণ না। আম্মা, আমি তো সব জায়গায় মাহফিলও গেলে কই, আপনি যে আজ্জা আপনার হরির লোকে ঝগড়া করেন, বেশি দিন দেরি করার লাগতো না, কয়টা দিন দেরি করেন। আপনার ফুতে তো মাশাল্লাহ ডিগডিগে ইয়া বড় হইতেছে না, তারে বিয়া করাইতেন না, তার বউ হইতো না, আপনি শাশুড়ি হইতেন না, আজ্জা শাশুড়ির লোকে যা করতে আসেন, কয়টা দিন অপেক্ষা করেন, আপনার লোক আপনার ফুতের বউয়ে এরতে 2 গুণ বাড়াইয়া করবো। ঠিক কিনা? কথা কথা ঠিক কিনা? মনে করেন না দূর করবো, সমান সমান না আম্মা, সমান সমান না গো, সমান সমান না। আপনি যে দূর করছে এর 2 গুণ বাড়াইয়ে আপনার ফুতের বউয়ে লইয়া আইতে আছে। ঠিক নিও? শুধু আপনি আপনার হরির লোকে ভালো থাকেন, আপনার লোকেও আপনার বউয়ে ভালো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ করাই দিব, ভালো রাহাই দিব। শুধু আপনি যা করবেন আপনার ফুতের বউয়েরে দিয়া আল্লাহ এটার প্রতিশোধ নিব। ক্ষেতের সাহা ক্ষেত এ ভাঙ্গে, লাইলতুল্লাহ কেউ ভাঙ্গে না। সুতরাং মহিলারা মহিলাদের মূল শত্রু, আল্লাহ যেন এটাতে হেফাজত করে সবাই করা হবে। আর আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা আনন্দ করবা, দুষ্টামি করবা, খেলাধুলা করবা, কোনো সমস্যা নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, বেয়াদবি যেন প্রকাশ না পায়, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। এই বাড়িটার উপরে আল্লাহ যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আপনারা জানেন, অনেকেই তো নাগাইশ দরবারে গেছেন, অনেকে যান নাই। আল্লাহর খাস মেহরবানি, আমি আসার পরে এত একজন লোকও দেওয়া হয়েছে না, যে দেওয়া হয়তো খালি এই কথা জিগায়। আপনারাও হয়তো অনেকে জানেন কি কথা জিগায়, কম দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, মসজিদ। কারণ আমার স্বপ্নের মসজিদ এক লগে আপনি কি জাগিতেছেন না বইতে আছে কর না, দোয়াটা করে যা। আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ, দেরি করেন না, এখন দোয়া হয়ে যাবে। এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা কর না কেন? যেরকম সুবহানাল্লাহ। কয় হাজারও কথা না, কয় হাজার? 2 লোকে না 1 লোকে? নিচে আবার একটা হাসপাতাল, নিচে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 126 ফুট ফাঁসে, নিচতলাতে ডাইরেক্ট দোতলাত গিয়ে সিঁড়ি উঠতে দেবো। সিঁড়ির ভিতরে নামাজ পড়তে পারবো প্রায় 400 লোক। মারহাবা কইতেন না? এই মসজিদরা আমি যখন জিগাইছি যে ভাই এটা করতে কত লাগবো, তারা আমারে কইছে, কইছে 15 কোটি টাকা লাগবো। সেই দিন 1 তলার 1 তারিখ, এটা অনেকেই শুনছেন, দেখছেন, জানছেন। 1 তলার ছাদ ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে যাইতে আমার কানে কানে কইয়া গেছে, কয় হুজুর 15 কোটি যে কইছিলাম এটা 30 কোটি হইতে পারে। মানে আমি এমনি 15 কোটিও সহ্য করতাম পারি না, হেতেন কই 30 কোটি টাকা বিলে মারহাবা কইতেন না? আমি কোনো চিন্তা করি নাই, কারণ মসজিদের কাজ ধরার সময় আমি একটা ওয়াদা করছিলাম, আল্লাহ এই মসজিদ করতে যত টাকা লাগুক, আমি 1 বছরে, আমি মুশতাক ফৈজি যত টাকা কামাই করি, পুরো 1 বছরের কামাই আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের আগের রমজানে, এই যে গত রোজা গেল, এর আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আল্লাহর খাস মেহরবানি দিয়া মসজিদের কাজ শুরু করছি। আর 1 তারিখে ছাদের ডালাই হয়েছে যে 3.5 কোটি টাকা এই পর্যন্ত আমরা খরচ করে ফেলছি, 1 তলার ছাদ হয়েছে। বলেন আমিন, জোরে কোন আমিন। তো 3.5 কোটি টাকা খরচ করলাম, আমি নিজে দিলাম 25 লাখ, তাইলে আরো থাকে 3 কোটি 25 লাখ, এইটা পাইলাম কো? আমি যেখানে যাই, এই মাহফিলও যে যাই, আল্লাহর খাস মেহরবানি ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া ঈদগাহ ময়দানে আমি মাহফিলও গেছিলাম। এক লগে আমি যখন কইছি ও আবার মসজিদ করতে আসি, সবাই মিল্লা যে কিছু কিছু দিছে, মাদ্রাসাত গন্যাইন্দা দেখি 96,000 টাকা হয়েছে। মারহাবা কইতেন না? খাগড়াছড়ি এক মাহফিলও গেছি, আমরা তো ঘন ঘন বাড়ি, খাগড়াছড়ি তো আলগা আলগা বাড়ি। আমি খাগড়াছড়ি মাহফিলও গিয়া সেটা যখন কইছি, তারা যে কিছু কিছু দিছে, টাকা উঠছে 1,04,000 টাকা। মারহাবা কইতেন না? সারা বাংলাদেশ থেকে কত মানুষ আমার হাতে টাকা দিছে। এখন আইলে একটা ফলায়
এ কই হুজুরে আসেনি হেন এই যে এই হুজুর কহেন না আকসিনা আকসিনা আমি একটা মাহফিলও গেছিলাম হ্যাঁ এবার ওয়াদা করছিল আমার মসজিদ 5,000 টাকা দিব হুজুর রে দিয়া পাঠাইছে কয় হুজুর এই ফিসাব হুজুরে যে গড়ি ফুরাইব টেহাটা নিয়ে মার হাবা কয় না তো আপনারা এখানে যারা আছেন এই মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদটার কাছে দাঁড়িয়ে কান্দি মাইগ্রাই সব ঘুমায় আমি যে মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের কাছে নাইমা দাঁড়ায় দাঁড়ায় কান্দি আর আল্লাহর লগে কথা কই আল্লাহ এত বড় একটা মসজিদের কাম যে ধরলাম তখন আমি যদি মইরা যে গিয়া এই মসজিদের কাম কেডা করব আল্লাহ তুমি না কইছ মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে তেন জান্নাতও নাকি আল্লাহ তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না যারা এই মসজিদে নানানভাবে শরীক থাকে তুমি তারার লেগে জান্নাতের ভিতরে ঘর বানাই দিও সবাই কোনা আমিন আমি প্রাণ বড় বড় সবার জন্যে প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের সময় এতিম ছাত্রদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে আমি সবার জন্য দোয়া করি এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার ভিতরে আমিও শরীক থাকতাম চাই এত বড় কোটি কোটি টাকার মসজিদ ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিলাম এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আসেননি মাশাল্লাহ মাশাল্লাহ এই যে আমার এক ভাই ওই যে আরেক ভাই দেন দেন 1,000 টাকা দেনও পাঠাই দেন 5,000 মাশাল্লাহ কি নাম মিজান ভাই আমার মিজান ভাই আরে দেখছেন গাইমা করে গেঞ্জি ইয়া করে বিজ্জা গেছে গাও কাপড় চুপড় বেড়াই বিজ্জা গেছে আল্লাহ আমার ভাই 5,000 টাকা দেবে ওয়াদা করেছে আল্লাহ তুমি কবুল করো এই যে আমার এক ভাই কি নাম এই 1,000 টাকা কে দিল রাসেল হুসেন উনি দিছে 1,000 টাকা উঠো না বাচ্চারা বসো টাকা লাগবে না মাশাআল্লাহ কি নাম বলতে চায় না আমার আরেক ভাই দিছে মসজিদে 500 টাকা ভাইয়ে দিছে 5,000 টাকা আর কেউ আসেননি 1,000 টাকা স্কেল কেউ টাকা মনে করে আল্লাহর ঘর মসজিদ হয় না দিবে আমি মুশতাক ফয়েজি কোনোদিন বাংলাদেশে হাতরা পাতি নাইও কোনোদিন পাতি নাই মাশাআল্লাহ আমার আরেক ভাই 1,000 টাকা কি নাম সালাউদ্দিন ভাই উনি দিছেন 1,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন আসেন আর কেউ সবাই মিললে আমরা কিছু কিছু শরীক থেকে মসজিদরারে কইরা জান্নাতের ভিতরে এক লগে যেমনি চলতাম চাই সমাজও জান্নাতেও যেন এক লগে থাকতাম পারি আল্লাহ যেন কবুল করে আমিন কইতেন না জুড়ে কইতেন না আমিন আল্লাহ যেন কবুল করে আর কেউ আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম হ্যাঁ কামাল ভাই উনি দিচ্ছেন নগদ 500 টাকা আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করি আর আছেন কেউ আল্লাহ বরকত দেবে লইয়া কুলাইতেন পারতেন নাও আল্লাহর ঘর মসজিদও দিলে এটি কমে না এদিয়ে থাহে আমরা বুঝি না আর কি আমরা বুঝি না একটা লোকও খালি যাই আমরা 100 200 300 500 যে যা পারি এই যে আমার আরেক ভাই মাশাআল্লাহ আসেন মন দিয়া কথা শুনছেও আমি দেখছি খেয়াল করে কোনো দিকে নজর নাই খুব মনোযোগের সাথে আমার ভাই কথা শুনেছে কি নাম আচ্ছা মাশাআল্লাহ আমার আরেক ভাই উনি নগদ 500 টাকা দিয়েছেন আমার আরেক ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ আরেক ভাই দিয়েছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করো সবাই কোনা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ যে এদিকে একজন হ্যাঁ মাশাআল্লাহ 500 টাকা দুইজন নাম বলতে চায় না 500 500 করে এই যে টাকা নিল আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয় মাশাআল্লাহ একজন লোক খালি যাইয়েন না খালি যাইয়েন না আল্লাহ রে আমার মা বোনেরা যারা আছে বিকাশ নাম্বার দেওয়া আছে ফেসবুকে খেয়াল করে আমার মা বোনেরা যারা আছেন তারাও যদি কিছু শরীক থাকতে চান দিতে পারেন এই আমার ছেলেরা আসতেছে তোমরা 2-1 যাও এই বিসমিল্লাহ বইলা দেন একটা লোকও খালি যায় না 2টা টাকা হইলেও দিয়েন 2টা অন্তত 2টা টাকা হইলেও দিয়েন কিন্তু খালি যাইয়েন না আল্লাহ দিব একজন লোকও খালি যাইয়েন না মহিলাদের প্যান্ডেলেও যারা আছেন এলাকার 2-1 যান এই যদি পারেন মহিলারা আমার মা বোনেরা 100 200 10 20 50 যে যা পারেন শরীক থাকেন আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ 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 আল্লাহ ঢাইলা দেবে নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা সবার জন্য সবাই মিলে দোয়া করব আমার আদরের ইসরাফিল জয়নাল আবেদিন আমার আদরের জয়নাল আবেদিন
সবাইকে টাইনা টাইনা হাজির করছে। মাশাআল্লাহ, সবাই মিলেমিশে এই সুন্দর মাহফিল সাজেছে। বর্ষাকালে আল্লাহ যে সুযোগ দিছেও, বৃষ্টি হইলে তো কিচ্ছু করার আসিল না, আল্লাহ কবুল করছে মাশাআল্লাহ। মহিলাদের এখানে এই এলাকার কেউ আছে কিনা একটু যান, একজন যান, একটু কেউ দিতে চাইলে নিয়ে আসে মাশাআল্লাহ। এই রায়হান ব্যাগ নাই, ইমাম সাহেব হুজুরের কাছে দেন মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। যে সবাই মিলে উঠেন না, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজর দিয়ে গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দিকে তাকিয়ে দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াই দিল। তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে না, আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ওই কবর গুলারে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও।